আসসালামু আলাইকুম সবাইকে। জেনেসিস বিসিএস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। একটা বিগ ব্রেকিং নিয়ে আপনাদের সবার সামনে আজকে এই লাইভটা নিয়ে উপস্থিত হয়েছি। ব্রেকিংটা হচ্ছে আমাদের পিছনে লেখা 50তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পরিবর্তিত সিলেবাসের নতুন নম্বর বন্টন। 50তম বিসিএস এর সার্কুলারটা যেদিন দিল সেদিনই পিএসসি নম্বর বন্টন পরিবর্তন করে দিয়েছিল। এটা আমরা সবাই জানি যে কিছু কিছু বিষয়ে নাম্বার বেড়ে গিয়েছে, কিছু কিছু বিষয়ে নাম্বার কমে গিয়েছে। যেমন বাংলাদেশে 5 নাম্বার কমেছিল। এখন সিলেবাসের কোন অংশ থেকে কত কমলো সেটা কিছুক্ষণ আগে পিএসসি প্রকাশ করলো তার ওয়েবসাইটে। এটা নিয়ে আমাদের আজকের ডিসকাশন সেশনে আমি আছি ফারদিন শাহরিয়ার শুভ, 43তম বিসিএস এর সাধারণ শিক্ষাগারের কর্মরত, আর জেনেসিসের একজন মেন্টর আর একাডেমিক কনসালটেন্ট। আর আমার সাথে আছে একজন বিসিএস অ্যাসপিরেন্ট, মানে যে বিসিএস নিয়ে এখন পড়াশোনা করছে, আর জেনেসিস বিসিএস এর একজন এক্সিকিউটিভ। আনসারি সাহেব, কেমন লাগলো এই পরিবর্তনটা? হ্যাঁ, কিছু নাম্বার যোগ হলো, কিছু নাম্বার বিয়োগ হলো কিছু সাবজেক্টে। হ্যাঁ, আপনি এটাকে কেমন ভাবে গ্রহণ করলেন? ধন্যবাদ স্যারকে আমার সাথে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার কাছে মনে হয়েছে পূর্বে যে বিসিএস পরীক্ষাগুলো হতো এগুলো ছিল জ্ঞানমূলক। জি। আমরা সৃজনশীল পরীক্ষার মধ্য দিয়ে এসেছি, আমাদের জেনারেশনটা সৃজনশীল পরীক্ষা দিয়ে শুরু করেছি। তো এখনকার যে বিসিএসটা আসছে, আমার কাছে মনে হয়েছে যে সৃজনশীল যারা আমরা প্রিপারেশন নিয়েছি সেই সময়ের আলোকে আমাদের প্রত্যেকটা বিষয় বিশ্লেষণ করে এবং অনেক গবেষণা করে পড়তে হবে। কেননা এখনকার প্রশ্নগুলো প্রত্যেকটা টপিকের ডিপেস্ট সেকশন থেকে জায়গা থেকে, আসছে। হ্যাঁ, রাইট, যেটা এক্স্যাক্টলি। আপনি প্রথম অর্থে যে বিষয়টা আপনি মুখস্থ করবেন সেই বিষয়টা নিয়ে সেখান থেকে প্রশ্ন আসছে না, বরঞ্চ যে বইটা থেকে প্রশ্ন আসছে সেই বইয়ের আভ্যন্তরীণ বিষয়বস্তু বা কি বুঝেছি এই ধরনের প্রশ্ন আসছে, যা বিগত 47 তাই এবং এর জন্য তাল মিলানোর জন্য এই নম্বর পরিবর্তনটা প্রয়োজন ছিল। হ্যাঁ, যেমন নৈতিকতা মূল্যবোধে নাম্বার বেড়েছে, তো কি দরকার একজন বিসিএস ক্যাডারে? হ্যাঁ, নীতি নৈতিকতা সমৃদ্ধ একজন মানুষই তো বিসিএস, যে সিভিল সার্ভিস বাংলাদেশে, সেখানে আসবে। তাই এই নাম্বার বন্টনটা, ধরুন আপনারা এখন এই সময়ের সঙ্গে যুগের সঙ্গে তাল মিলিয়ে পিএসসি, হ্যাঁ, এক্সিকিউট করলো। এখন নাম্বার বন্টনের ডিটেল আমরা দেখে আসি, আর ডিসকাশন তো করবোই। ওকে, আমরা চলে যাই পিএসসি সার্কুলারটাতেই। হ্যাঁ, এখান থেকে প্রথমে যে জিনিসটা আছে এটা হচ্ছে, দেখুন, এই যে প্রতিটা সাবজেক্ট আমরা জানি যে বাংলা ভাষা সাহিত্য, হ্যাঁ, ইংরেজি ভাষা সাহিত্য, বাংলাদেশ, আন্তর্জাতিক, ভূগোল, সবগুলো এখন আমরা আলাদা আলাদা ভাবে সাবজেক্টগুলো দেখে আসি। প্রথমে যাই আমি বাংলাতে, যে বাংলাতে কি পরিবর্তনটা আসে। ঠিক আছে, এই যে প্রথমে দেখেন বাংলাতে পূর্ণমান দেওয়া আছে 30, যেটা আগে আনসারি কত ছিল? 35 ছিল। 35 ছিল। ওকে, তাহলে কত নাম্বার কমলো? 5 নাম্বার এখানে কমে গিয়েছে। এখন কোন জায়গা থেকে কমেছে আনসারি ভাইয়া বলেন তো? আহ, আমাদের 5 নম্বর কমেছে মূলত আধুনিক যুগ থেকে, যেটা আমাদের ইতিহাস এবং সাহিত্যের একটি অংশ। অ্যাকচুয়ালি সাহিত্য থেকে কমেছে। প্রথমে আমরা বলি সাহিত্য থেকে 5 নাম্বার মাইনাস গিয়েছে। কমেছে। হ্যাঁ, হুম। এখন এই সাহিত্যের কোন পার্টটা? তারা প্রাচীন যুগে কোনো নাড়াচাড়া করেনি, যেমন ছিল 5 5ই রেখেছে। আগে আধুনিক যুগে ছিল 15 নাম্বার, সেখানে 15 থেকে 5 মাইনাস করে দিয়েছে। এখন আধুনিক যুগে আপনাকে 10টা প্রশ্ন ফেস করতে হবে। ভালো হয়েছে, আধুনিক যুগ অনেক বড়। হ্যাঁ, এই রবীন্দ্রনাথ থেকে শুরু করে, হ্যাঁ, ঈশ্বরচন্দ্র গুপ্ত বর্তমান থেকে শুরু সময় করে পর্যন্ত। বর্তমানে সব, আপনিও যদি কালকে একটা বই লেখেন সেটাও কিন্তু আধুনিক যুগের একটা সাহিত্যই। সুতরাং আপনাদের এই পেরেশানিটা বা এই কষ্টটা একটু লাঘব হলো। কিন্তু এই গ্রামারে ভাষা যেটাকে বলে, ভাষাতে যা ছিল 15 নাম্বার 15 আছে। সুতরাং গ্রামারে 15, মানে বাংলা ব্যাকরণে 15, আর সাহিত্যে 15 হলো। ঠিক আছে, তাহলে তো বাংলা ক্লিয়ার। এখানে স্যার কিছু একটা বলবেন? বিষয় হ্যাঁ। আমার কাছে মনে হচ্ছে, হ্যাঁ। আপনার কাছে কি মনে হয় স্যার, যে এখনকার এই সিলেবাস থেকে আমাদের কি পূর্বের ন্যায় পড়তে হবে নাকি তার থেকে বেশি পড়তে হবে? না, নাম্বার কিন্তু কম হওয়া প্রেক্ষাপটে। নাম্বার তো কমলো, অবশ্যই কম পড়তে হবে। কারণ আধুনিক যুগে আপনার 15 নাম্বারের জন্য যে প্রিপারেশনটা নেওয়া লাগতো, এখন তো নিশ্চয়ই আপনি 10 নাম্বারের জন্য অত ভাস্ট প্রিপারেশন নেবেন না। হ্যাঁ, পড়া তো আর কমে না। হ্যাঁ, এই 10 নাম্বারের প্রশ্ন আমি যে কোনো জায়গা থেকেই করতে পারি। তবুও আশা করা যায় যেহেতু প্রশ্ন কম আসবে, একটু পড়ার যেই অ্যামাউন্ট, ওইটা আয়তন একটু কম ধরতেই পারি আমরা। এই একটা সুবিধা হয়েছে। এবার পরের বিষয়ে চলে যাই না? এবার আমরা দেখবো হচ্ছে ইংরেজি। ইংরেজিতে আনসারি ভাইয়া বলেন কি পরিবর্তনটা এসেছে, আপনি জানেন কিনা? হুম, ইংরেজিতে এই আমার যে কাছে দেখেন। মনে হয়নি যে এখন যে টপিকটা আছে এটা আগের নাম্বারে পরিবর্তন করার কারণে আমার পড়াশোনায় কোনো পরিবর্তন আনার প্রয়োজন আমি দেখছি না। দেখছেন না? না, আগেরটা কেননা ছিল কত? 35। 35 ছিল। 35 এখন হলো 30। 30। কমেছে কোন জায়গা থেকে জানেন? গ্রামার কমেছে। যাদের ইংরেজি গ্রামারে দুর্বলতা, হ্যাঁ আনসারি ভাইয়া, তাদের জন্য খুবই ভালো হলো। গ্রামারে আপনার 5 নাম্বার, আপনি একটা গ্রেস পাইলেন বা রিডাকশন পেলেন। ঠিক আছে, কিন্তু সাহিত্যতে আগে 15 ছিল, এখন সেই
15ই আছে, কোনো আমার কাছে পরিবর্তন মনে হয় হয় না। ইন জেনারেল স্টুডেন্টদের জন্য এটা একটা সহজ পদক্ষেপ এবং ভালো নাম্বার পাওয়ার ভালো জন্য নাম্বার এটা পাওয়ার অত্যন্ত। জন্য একটা ভালো হ্যাঁ পদক্ষেপ। সুতরাং আপনি গ্রামারে 5 নাম্বার, যাদের গ্রামারে দুর্বলতা তাদের জন্য আজকে ঈদ মুবারক। ওকে। কিন্তু এটাকে আমি একটা জেনারেল স্টুডেন্টদের জন্য একটা ক্ষতিকর দিক হিসেবে দেখছি হ্যাঁ, যে কিভাবে? বর্তমান রিটেন যে এক্সামটা হয়ে গেল হুম 47 এর, রিটেন এক্সামটা যে প্যাটার্নে হচ্ছে সেই প্যাটার্নে আমার কাছে মনে রাইট। হচ্ছিল যে ইংলিশ গ্রামার গ্রামারে একটু যত নাম্বার শেখা যায়, হ্যাঁ যত তত ডেভেলপ ভালো। করা যায় তত ভালো। যেমন এখানে দেখেন মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম, যে যত বেশি ভোকাবুলারি পারবে, হ্যাঁ যত সিনোনিম অ্যান্টোনিম সমৃদ্ধ হবে তার রিটেন পরীক্ষা তত সুবিধা হবে। ঠিক আছে, একটা ছোট টিপস আপনাদের দিয়ে দিই, ব্যারনসের টোফেল মুখস্থ করে ফেলেন, না হলে রিটেন পরীক্ষা দেওয়া খুবই কঠিন। 47-এ যদি রিটেনের প্রশ্নটা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আপনি যদি কঠিন বা হাই এন্ডেড ভোকাবুলারি না পারেন তাহলে পরীক্ষা দেওয়া আপনার জন্য একটু কষ্টসাধ্য এটা হবে। অনেক গুরুত্বপূর্ণ একটা খুবই বিষয়। গুরুত্বপূর্ণ, যে তাই গ্রামারের নাম্বার কমেছে অত খুশি করার দরকার নেই। হ্যাঁ গ্রামার আসলে পড়তে হয়। আর লিটারেচারে 15 ছিল আগে, 15ই আছে। হ্যাঁ এখানে কোনো পরিবর্তন হয় নাই। এবার মনে হয় আসবে আমাদের কাছে বাংলাদেশ। বাংলাদেশ বিষয়। আচ্ছা রে ভাই, আমার তো মনটা খারাপ, আমার বিষয়ে 5টা নাম্বার কমে গেল, এটা কি? হ্যাঁ এটা এরকম কি একটা ইনজাস্টিস পিএসসি করলো? হ্যাঁ 5 নাম্বার কমিয়ে দিল। ঠিক আছে, হ্যাঁ এটা তো বাংলাদেশ হলো বিষয়ে না। 5 নম্বর কমেছে, কিন্তু যে সকল ডিপেস্ট হুম হুম সেকশন থেকে প্রশ্ন আসছে হুম হুম। তাতে মনে হচ্ছে যে আরো 1 ঘন্টা করে বেশি আচ্ছা, পড়া লাগবে সাধারণ তাই না? রিটেনের থেকে। আগে ছিল কত? আগে ছিল হচ্ছে বাংলাদেশে একটু উপরে তুলি, তাহলে আমাদের বাংলাদেশ লেখাটাতে বলা যাবে। আগে ছিল হচ্ছে 30, এখন হয়েছে আপনাদের 25। এখন এখানে কোন কোন জায়গা থেকে নাম্বার ম্যানেজ গেছে দেখেন। মুক্তিযুদ্ধ নিয়ে তো কত কি হচ্ছে, হ্যাঁ মুক্তিযুদ্ধ নিয়ে কয়টা প্রশ্ন আসবে, কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কিছুই টাচ করে নাই। 6 আগে ছিল, এখন 6 রেখেছে। কৃষিতে আগে ছিল 3, এখানে 1 মাইনাস করেছে, এখন হয়েছে কত? 2। মোট 9টা অধ্যায়ে 5 নম্বর কমিয়েছে। 5 নাম্বার কমেছে, মানে পাঁচটা মার্চ করে টপিক থেকে এক এক মাইনাস এক এক করেছে। করে করেছে। দেন জনসংখ্যা এখান থেকে 1 নাম্বার কমেছে। হ্যাঁ এটা হয়েছে, আগে ছিল 3 এখন হচ্ছে 2, যে -1 করে দিলাম। দেন অর্থনীতি, আমার প্রিয় জিনিস, আমি সারাদিন হ্যাঁ অর্থনীতি লেটেস্ট লেটেস্ট সাম্প্রতিক ডাটা পড়াই না মাঝে মধ্যেই। হ্যাঁ ওইখানেও 1 কমিয়েছে, এখানে আগে 3 ছিল এখন 2 হয়েছে। শিল্প বাণিজ্য থেকে, ঠিক আছে, বেবজা বেজা বিডা এগুলো জায়গা থেকে আপনার 1 নাম্বার কমিয়েছে, যে -1 সংবিধানে কোনো ধরাধরি করে নাই, যা ছিল তাই। রাজনৈতিক ব্যবস্থা, হ্যাঁ আপনি রাজনীতিবিদদের কমাবেন কিভাবে, সেখানেও কমায় নাই। 3, সরকার ব্যবস্থা সেম রেখেছে। পরে কি জাতীয় অর্জন, ও যে পুরস্কার টুরস্কার আছে না, হ্যাঁ আমাদের যে 21শে পদক, স্বাধীনতা পদক, বাংলা একাডেমি পুরস্কার বা যে কোনো রকম অর্জন, এখান থেকে আপনার কি কমেছে? 1 নাম্বার কমিয়েছে। আনসারি ভাই একটু আপনার ইনসাইট আমার কি কাছে যেটা মনে মতামত দেন। হচ্ছে, যে টপিকগুলো থেকে নাম্বার কমিয়েছে আমি টপিকগুলো খুব ভালোভাবে দেখলাম। হুম হুম। এই টপিকগুলোতে অ্যানালিটিক্যাল কোশ্চেন আসার সম্ভাবনা একবারে নেই, আচ্ছা মানে আচ্ছা। জাস্ট মুখস্থ করে হুম, জ্ঞানমূলক কোশ্চেনটা আমাদেরকে আসবে, সেই কোশ্চেনের অ্যান্সার করতে হবে। ফলাফল চমৎকার চমৎকার। এই নাম্বার প্যাটার্নটা জাস্ট মুখস্থ বিদ্যার জন্য আছে, এইখান থেকে নাম্বার কমিয়ে এক কমিয়েছে, আর যে মজার জিনিসগুলো ব্যাপার বেশি গুরুত্বপূর্ণ সেখানে কিন্তু সেগুলোতে নাম্বার কমায় কমায়নি। নেই। আচ্ছা হ্যাঁ, আর একটা মজার মজার ব্যাপারটা ব্যাপার বলেন। হলো আন্তর্জাতিক প্যাটার্নে কিন্তু নাম্বার বেড়েছে। হ্যাঁ আন্তর্জাতিক এই তো আমরা এখন এই নিচে অ্যানালিটিক্যাল যাবো, তো নিচে যাবো তো। এবং ও, সাম্প্রতিক। চমৎকার। আমার এই যে কাছে এটা খুব মানে আন্তর্জাতিক একজন ফ্যান চলে আসছে, আন্তর্জাতিক ফ্যান বলেছে স্যার এখানে কত হলো, 20 হয়ে গিয়েছে 25, 20 হয়ে গিয়েছে 25। সব জায়গায় প্রতিটা টপিকই 1 নাম্বার করে বেড়েছে আপনার +1। সাম্প্রতিক বিষয়গুলো আগে ভালো লাগে পড়তে। সবগুলো, হ্যাঁ সত্যি মজার না ক্লাসগুলো হুম। সাম্প্রতিক। এগুলো আগে অনেক 4 ছিল, অ্যানালাইসিস। এখন হয়েছে কত? পাঁচ। প্রতিটা 5 হয়ে গেছে, সবগুলো দিচ্ছে আগেগুলো সবগুলা প্রত্যেকটাই, যে আমার আপনারা কাছে দেখুন মনে হচ্ছে যে 4 এই ছিল। বর্তমান ভূরাজনীতির টপিকটা থেকে কোশ্চেন বেশি আসার সম্ভাবনা। এই কারণে কি একবারে দিচ্ছে না? আমার কাছে এরকম এটা কিছু মনে একটা। হচ্ছে, কারণ না সুন্দর বর্তমান সুন্দর। বিশ্ব রাজনীতিটা খুব হুম, দ্রুত খুব পরিবর্তনশীল। পরিবর্তিত হচ্ছে আর খুব জটিল রূপ ধারণ করা, এই জন্য এখানে এইসব জায়গাতে নাম্বার বেশি দরকার। হ্যাঁ আমাদেরকে রাষ্ট্র সম্পর্কে সচেতন হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব সম্পর্কেও যে সচেতন হওয়া লাগবে, পিএসসি এরকম একটা বার্তা এই সিলেবাস আর নম্বর বন্টনের মাধ্যমে দিয়ে এখানে দিচ্ছে। একটা স্যার 47 ইন্টারন্যাশনাল একটা কোশ্চেন করতে যাই, হ্যাঁ থ্রি হ্যাঁ ইম্পসিবল থ্রির কথা বলেছে, যে ইম্পসিবল ট্রিনিটি, হ্যাঁ, ইকোনমিক্সে ইম্পসিবল পড়ি টু এইটি। হ্যাঁ, ট্রিনিটি। তো যে এই 3টা গোল একসঙ্গে অ্যাচিভ কখনো করা অ্যাচিভ করা সম্ভব নয়, সম্ভব এটা হবে না। একটা কোশ্চেন যে কোশ্চেনটা কেউ চিন্তাও করে নাই। না না, এরকম কঠিন ছিল এটা তো, হ্যাঁ খুব পরীক্ষার হলে ডিপেস্ট সেকশন থেকে। সবাই এই হুম। প্রশ্নগুলো দেখে একটু অবাক হয়েছে। তো ভূগোল, এই ধরনের ভূগোলে কোনো পরিবর্তন হয় নাই, 10 ছিল 10ই রয়ে গিয়েছে, সেম ভূগোল অ্যাজ একদম ইউজুয়াল আমাদের সেমই আছে। যে টপিকগুলো আছে বাইরে তো ভূগোলের অতিরিক্ত কিছু নেই, না, সাম্প্রতিক বিষয়গুলো ভূগোলের সাথে আন্তর্জাতিক রিলেটেড। ভূগোল কোত্থেকে পড়বে একটু সাজেশন দিয়ে দেন তো। হ্যাঁ, ভূগোলটা আমি সাজেস্ট করব যে আমাদের একদিনের যে প্রিপারেশন নেন। জেনেসিসের যে বইটা আমরা রেডি করেছি, এই বইটি থেকে আপনি বেস্ট সাজেশন পাবেন। আচ্ছা, আমি অনেক বই পড়েছি, ওকে। কিন্তু এটা আমার সেলফ সাজেশন থেকে এবং আমার নিজের জেনেসিসের পড়াশোনা থেকে জেনেসিসের আমি বই পড়া, জেনেসিসের ভূগোল জেনেসিসের বইটি আমি বইয়ের আপনাকে ফ্যান, সাজেস্ট করব। এটা জেনেসিস বইয়ের একটা মার্কেটিং করে দিল খুব সুন্দর। আমি বলি ভূগোল অবশ্যই আমাদের সব বই আছে, আমাদের জেনেসিসের বই আছে, বাজারে আরো বই আছে, কিন্তু অবশ্যই বোর্ড বইটা 9-10-এর
একবার না পড়ে পরীক্ষা হলে ঢুকবেন না, এটা আমার একটা, হ্যাঁ, আপনাদের বড় ভাই হিসেবে একটা সাজেশন। স্যার ওকে, বেসিক বই তো বোর্ডের এটা পড়তেই হবে, এটা মাস্ট কোনো অপশন মাস্ট। নেই। হ্যাঁ। এটা আমি দ্বিতীয়বার বলার প্রয়োজন মনে করি না। আমি মনে করি আমাদের যারা ভাইরা বিসিএস বর্তমানে অবশ্যই প্রিপারেশন নিচ্ছেন, ভূগোলের ক্ষেত্রে এগুলো, ভূগোল এটা আর ইতিহাসের বেসিক ক্ষেত্রে মাস্ট। 9-10 এর বইটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, ডাইরেক্ট প্রশ্ন চলে কিন্তু আসে। এইটা অ্যানালিটিক্যাল বিষয়টা বুঝতে হলে আমি মনে করি যে ডিটেলস পড়া অবশ্যই আমাদের হ্যাঁ, প্রয়োজন। ঠিক আছে। দেন হচ্ছে সাধারণ বিজ্ঞান, বিজ্ঞানে 15 ছিল, 15 15ই আছে। আছে, কোনো কিছু চেঞ্জ হয়নি। ওকে, কম্পিউটারও সেম, যেগুলো চেঞ্জ হয়নি ওগুলো নিয়ে আমরা কথা বলবো না, ওগুলো না, আপনারা জানেন। হ্যাঁ, সিলেবাস গুলো ডিটেলে বলার কিছু নেই। কম্পিউটারেও 15 ছিল, সেই 15ই আছে সেম। ওকে, এবার মনে হয় নিচের জন একটু চেঞ্জ হয়েছে। ও, নাজিমুল স্যারের তো পুরো ঈদ, ঠিক না? গাণিতিক ঈদ, যুক্তিতে 20 ঈদুল নম্বরের আজহা, ক্ষেত্রে। হ্যাঁ, ঈদুল ফিতর একসাথে। আমাদের যে গণিতের মেন্টর স্যার এই সিলেবাসটা দেখে প্রথমে খুবই খুশি হয়েছিল, আমিও খুব খুশি হয়েছি, কারণ গণিতে এই নাম্বার বাড়াটা একটা ডিজার্ভিং, হ্যাঁ, একটা জিনিস ছিল যে অবশ্যই নাম্বারটা বাড়া উচিত। কারণ আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা সায়েন্সের আছেন, যাদের পড়াশোনা, তাদের জন্য এই নাম্বার মানে বাড়াটা দরকার। 15 একটা গণিতের নাম্বার, এটাকে কেমন লাগে, ঠিক না? এই জন্য 20 নাম্বার একটা সুন্দর নাম্বার, যেটা অ্যাটেম্প করেও আপনারা শান্তি পাবেন প্রিলিমিনারিতে। আর যারা অঙ্কে ভালো তারা 20-এ মোটামুটি 20 তুলবেন, বা 18-19 তুলে একটা সুন্দর নাম্বার, তাই না, একটা সুন্দর ওয়েগিং তারা নাম্বার করতে সংখ্যা পারবে। পসিবল। ওকে, কি হয়েছে, সবগুলোতে আগে 3 করেছিল, এই 4-এর জায়গায় নাম মন্ডনে মনে করেন প্রত্যেকটাতে এক প্রতিটা করে টপিক বেড়েছে। এক করে বেড়েছে, প্রতিটা টপিকে। ঠিক প্রতিটি আছে, অধ্যায় এক করে বেড়েছে, এক এটা করে একটা বেড়েছে। মজার ব্যাপার। আপনি তো গণিত অনেক ভালো, আনসারি ভাইয়া, বলেন, আর খুশি? গণিত, আলহামদুলিল্লাহ, এটাতে আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। কারণ আর হুম। গণিত আমি যত পড়ি আমার হুম। অন্যান্য সাবজেক্ট গুলো তত সহজ মনে হয়। আর এই- এইখানে একটা মজার কথা, আমাদের হেড কোঅর্ডিনেটর কামরুল ভাইয়া বলে, যেটা বলে আপনি কোনো অংশে যতই পড়েন আপনি শিওর ভাবে বলতে পারবেন না যে একেবারে কমন পড়বে, হ্যাঁ, বা সুন্দর মতো দাগে আসতে পারবেন। কিন্তু গণিত আপনি যদি ভালো মতো গণিত শিখে যান, হ্যাঁ, এখানে প্রশ্ন ওরকম ভুল করার কিছু নাই, উত্তর যদি আপনি বের করতে পারেন, হ্যাঁ, একবারে সঙ্গে সঙ্গে উত্তর মিলে যাবে। কনফার্ম নাম্বার তোলার একটা সুন্দর জায়গা কি, এই গণিত। সুতরাং 5 নাম্বার বেড়েছে, 5 নাম্বার কনফার্ম করার মতো একটা জায়গা বেড়েছে, ঠিক এটা না? তো অবশ্যই। আর আমাদের কামরুল স্যার কোঅর্ডিনেটর হিসেবে আছেন, উনি একজন সাকসেসফুল মানুষ, হ্যাঁ, হ্যাঁ। মানে পর্দার আড়ালে থাকা একজন সফল ব্যক্তি হিসেবে স্যারকে মনে করি। আচ্ছা, স্যারের বক্তব্য অবশ্যই শ্রদ্ধার সঙ্গে আমাদের জন্য আমরা খুব স্মরণ করলাম গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে। ওকে, আর এরপরে চলে যাচ্ছে হচ্ছে মানসিক দক্ষতায়, যাহা ছিল তাহাই রইয়াছে, কোনো পরিবর্তন হয় নাই। 15 ছিল আগে, এখন 15ই আছে, ঠিক আছে। আগে তাহলে কত, ম্যাথ আর মানসিক দক্ষতা মিলে 15-15-30 ছিল, এখন হচ্ছে 20+15 35 নম্বর, 35। 5 নম্বর ওকে, এখানে বেশি পাওয়ার সুযোগ আছে হ্যাঁ, আমাদের। যারা সায়েন্স স্টুডেন্ট বা এইসবে ভালো তাদের জন্য একটা সুখবর। এবার আসলে কি, নৈতিকতা ও মূল্যবোধ, এইটা একটা পুরো বিগ ব্রেকিং, ঠিক না? এটা আগে কত নাম্বার ছিল আনসারি ভাইয়া, বলেন? 10 নম্বর ছিল। 10 ছিল, এখন হয়েছে কত, এখন হয়ে গিয়েছে 15। 5 নাম্বার, এই 5 নাম্বার কেন বাড়ালো দেখেন। প্রথমে বলেছিলাম যে সিভিল সার্ভিসে যারা যাবে তাদের এই যে নৈতিকতা, সুশাসন, মূল্যবোধ, এগুলো তো অবশ্যই একটু মানে এইসব সমৃদ্ধ মানুষই সিভিল সার্ভিস, হ্যাঁ, আশা করে, প্রত্যাশা করে। এখন আমরা সমাজে কি দেখি, সব জায়গায় দুর্নীতি, হ্যাঁ, অপকর্ম, খারাপ কাজ অনেকেই করছে। কারণ কি, এই যে নৈতিকতা, মূল্যবোধের অভাব। হ্যাঁ, অভাব আচ্ছা ভাই, আছে। এটা আপনি এটা কি বলবেন, এটা কিভাবে ব্যাখ্যা করবেন? নৈতিকতা মূল্যবোধ হচ্ছে আমার কাছে স্যার মনে হয়েছে মূল ভিত্তি, একটা ফাউন্ডেশন হুম, হুম, গড়ে দেয়। আমার কাছে মনে হয়েছে এটা মজার ব্যাপার হলো যে পিএসসি চায় যে তাদের যারা ক্যান্ডিডেট হয়ে বিসিএস এ টিকবে বা হুম, হুম। বিসিএস কমপ্লিট করবে, তারা যেন আগে থেকে এই ইন হাউস ট্রেনিং গুলোর বিষয়ে ভালো মানে মতো জেনে ভালো আসে। জেনে আসে, কেননা থিওরিটিক্যাল ফাউন্ডেশন জিনিসগুলো। ট্রেনিং এ নৈতিকতা মূল্যবোধের উপরেই বেশিরভাগ গুরুত্ব দেওয়া হয়। হ্যাঁ, হ্যাঁ, এটা স্যার আপনি এক্স্যাক্টলি, কমপ্লিট করে এক্স্যাক্টলি, এসেছেন, আপনাদের কাছ থেকে বিষয়টা এক্স্যাক্টলি। জানা আর কি। তা আসলে আমার কাছে তাই। মনে হয়েছে যে এটা আমি যদি আহ, কমপ্লিট করতে পারি, আমার বিসিএস এর পরবর্তী অবশ্যই, ধাপগুলো আমার জন্য অবশ্যই সহজ হয়ে যাবে। চাকরি ক্ষেত্রেও তার জন্য অনেক একটা সুন্দর পরিবেশ হবে, সে একটা ভালো সার্ভিস দেশ আর জাতিকে দিতে পারবে। আর নৈতিকতা, মূল্যবোধ আমার মনে হয় কি জানেন, ইন ফিউচার আরো নাম্বার বাড়তে পারে, ঠিক আছে, আপনারা এই বিষয়ে প্রস্তুত থাকুন। এটাই আমাদের নাম্বার বন্টন নিয়ে একটা সুন্দর ছোট একটা শর্ট লাইভ সেশন ছিল। আনসারি ভাইকে অনেক ধন্যবাদ, আর আপনাদেরকেও অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে লাইভটা শোনার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এরপরে নম্বর বন্টন নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না। ভালো থাকুন, সুস্থ থাকুন। জেনেসিস বিসিএস এর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। এই লাইভ করছে বয়া দিয়েছেন কথা বলে